الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল মুনাফিকুন থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সূরার নাম মুনাফিকুন। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে কাদের আলোচনা হবে। কাদের আলোচনা হবে? মুনাফিকদের আলোচনা হবে। কাজে আজকে তাফসীর থেকে নিজেকে আবিষ্কার করতে হবে আমি কোন দল। আপনি নিজেই টের পাবেন আপনি কোন দলে। তাহলে সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের মোটামুটি এই সূরার মধ্যে বড় দাগে যদি বলি তাহলে 6টি আলামতের কথা বলেছেন। মুনাফিকদের এখানে 6টি ক্যারেক্টারের কথা বলেছেন। কয়টা? 6টা। ধাপে ধাপে আমরা ইনশাআল্লাহ সবগুলোর কথা আলোচনা করব। আজকের এই তাফসীর মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। চলেন তাহলে আলোচনায় ঢুকে যাই। প্রথম আয়াত মুনাফিকদের ফার্স্ট ক্যারেক্টার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন মুনাফিকেরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে হে রাসূল আপনি হচ্ছেন আল্লাহর নবী। কথা সত্য না মিথ্যা? তাহলে মুনাফিকরা ভালো কথা বলে না খারাপ কথা বলে? এখানে তো ভালো কথাই বলল, সত্য কথাই বলল। তারা যখন আপনার কাছে আসে তখন তারা বলে হে রাসূল আপনি আল্লাহর আসলেই রাসূল। সত্য কথাই তো বলছে। কিন্তু আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন আল্লাহও জানেন যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু তারা মিথ্যাবাদী। তারা মিথ্যাবাদী কেমনে? তারা তো সত্যই বলেছে, মিথ্যে বলেছে। তাহলে তারা মিথ্যাবাদী হলো কি করে? খুব ভালো করে বুঝতে হবে। মুনাফিকদের প্রথম চরিত্রের কথা আল্লাহ পাক বলতে গিয়ে বলছেন মুনাফিকেরা যখন আপনার কাছে আসবে তখন বলবে হে আল্লাহর নবী ইউ আর দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকেরা মিথ্যুক, তারা মিথ্যা কথা বলে। তার মানে কি? কথা তো আসলেই সত্য বলেছে, তারপরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদী বলেছেন? তাদের কথাটাকে মিথ্যা বলেছেন। তার মানে হলো তারা যেটা মুখে বলেছে হে নবী আপনি আল্লাহর সত্য নবী, এই কথাটা সত্য, মুখের কথা, কিন্তু এই কথাটা তাদের অন্তরের কথা নয়। এজন্য তারা মিথ্যাবাদী। তাদের দিলের মধ্যে যা মুখে তা নয়, মুখে যা দিলে তা নয়।
সুতরাং তাদের কথাটা সত্য হলেও কথাটা যেহেতু দিলের মধ্যে নাই, অন্তরের মধ্যে এর বিপরীত কথা ঢুকে আছে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা কথা বলে যে আপনি আল্লাহ রাসূল। বুঝতে পেরেছেন? তাহলে মুনাফিকদের প্রথম আলামত কি বলেন? সত্য কথা বলেন। মুনাফিকদের প্রথম আলামত কি? কিন্তু অন্তরের মধ্যে সত্য থাকে না, মিথ্যা থাকে। কথা কোন ঠিক কিনা? বুঝতে পারলেন? মুনাফিকরা এসেই আপনাকে বলবে আপনি আল্লাহ রাসূল, কথা তো সত্য, তারপরেও আল্লাহ বলছেন না ওরা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। তার মানে কথা মুখেরটা সত্য, অন্তরে সত্য নাই, মিথ্যা। অন্তরে মনে করে আপনি আল্লাহ রাসূল নন, এজন্যই তারা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে চিত্রায়িত করেছে মুনাফিকদের চরিত্র। তাহলে মুনাফিকদের ফার্স্ট ক্যারেক্টার কি? মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? কিন্তু অন্তরের মধ্যে কি নাই? সত্য নাই, মিথ্যা দিয়ে ভরা। তারপরে মুনাফিকদের সেকেন্ড চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। মুনাফিকদের সেকেন্ড চরিত্রের কথা আল্লাহ বলছেন, মুনাফিকেরা তাদের কসমকে ঢাল হিসাবে ব্যবহার করে, এজ এ কভার ব্যবহার করে, যাতে করে তারা মানুষকে আল্লাহর পথ থেকে কনভার্ট করে অন্যদিকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন মুনাফিকেরা যা কিছু করে, হে নবী, হে ইমানদার, তোমরা শুনে রাখো তাদের কর্মকাণ্ড বড়ই জঘন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে দ্বিতীয় চরিত্রের কথা বলা হয়েছে, সেকেন্ড ক্যারেক্টার। সেকেন্ড ক্যারেক্টার কি? তারা শপথ করে, শপথকে আল্লাহর নামে শপথ করে, আল্লাহর নামে শপথকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে। কিভাবে? মিথ্যা কসম করে। আল্লাহর কসম জিনিসটা সেই, আল্লাহর কসম একটুও ভেজাল নাই, আল্লাহর কসম দুধে ময়লা থাকতে পারে, আমার এই জিনিসের মধ্যে কোনো ভেজাল নেই, বলে কিনা বলেন? এইভাবে মিথ্যা কসম করে, কসমটাকে ঢাল হিসেবে ব্যবহার করে, ফলে মানুষ তার কথায় পটে যায়। আল্লাহর নাম নিয়ে একটা মানুষ কি মিথ্যা কথা বলে? সহজ সরল মুসলমান তাদের কথায় ধোঁকা পড়ে যায়। তারা মনে করে আল্লাহর নাম নিয়ে যেহেতু কসম করেছে, তার মানে এমন আস্ত বুজুর্গ আর হতে পারে না, তার কথা নির্ভুল সত্য। পরে মুসলমানেরা তার কথায় ধোঁকায় পড়ে যায়। এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা মিথ্যে কসম করে, আর ওই কসমটাকে ঢাল হিসাবে ব্যবহার করে এইভাবে মানুষের কাছ থেকে টাকা খসায়, তা না হলে জিনিসটা বিক্রি করতে পারে, তা না হলে মানুষের কাছ থেকে কোনো জিনিস আনতে পারে, মিথ্যা কসম করে। তাহলে সারমর্ম হচ্ছে মুনাফিকদের সেকেন্ড ক্যারেক্টার মিথ্যা কসম করা। মুনাফিকদের সেকেন্ড চরিত্র কি? জোরে বলেন। মিথ্যা কসম করা। তাহলে মুনাফিকদের এক নাম্বার চরিত্র ছিল সত্য কথাই বলবে, কিন্তু মুখে যা বলবে অন্তরের মধ্যে তা থাকবে না, বরং অন্তরের মধ্যে মিথ্যেটা লুকায়িত থাকবে, অন্তরটা মিথ্যে দিয়ে ভরা থাকবে। আর সেকেন্ড চরিত্র হলো মুনাফিকদের কথায় কথায় আল্লাহর নাম নিয়ে কসম করবে, কিন্তু কসম সত্য নয়, বরং মিথ্যে কসম। ওই কসম দিয়ে হয় জিনিস বিক্রি করতে চায়, তা না হলে জিনিস আনতে চায়, তা না হলে কোনো সুবিধা লুটতে চায়। কথা কি বুঝতে পেরেছি আমরা? জোরে বলেন। হা বা না জোরে বলেন। বুঝেছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা কি কেউ এমন করি? একটু চিন্তা করে দেখেন তো আমরা এমন করি কিনা। মুখ দিয়ে বলি একটা, অন্তরে থাকে আরেকটা। কথা সত্য বলি, আল্লাহর নাম নিয়ে কসম করি, কিন্তু মিথ্যা কসম। সুতরাং আমাদের মধ্যেও এই চরিত্র আছে, আবিষ্কার করলেই হয়।
এরপরে মুনাফিকদের থার্ড ক্যারেক্টার চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদাহ يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون। এই হচ্ছে মুনাফিকদের থার্ড ক্যারেক্টার। এখানে কি বলা হয়েছে? মিষ্টি কথা। কি কথা? আচ্ছা, মিষ্টি কথা কার হয়? ভালো লোকের না দুষ্ট লোকের? তার মানে মুনাফিকদের থার্ড ক্যারেক্টার হচ্ছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কিন্তু অন্তরে তার বিষ। একদম সেম টু সেম এই প্রবাদের পরিপূর্ণ রূপ হচ্ছে মুনাফিকের। কথা মিষ্টি কিন্তু অন্তরের মধ্যে বিষ দিয়ে ভরা। তাহলে চলেন তর্জমাটা জেনে নেই, তাহলে আপনারা টের পাবেন মুনাফিকদের থার্ড ক্যারেক্টারটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন তখন তাদের বডির ফরম্যাট দেখে আপনি বড় আশ্চর্য হয়ে যাবেন। চেহারা ছবি অনেক ভালো, একেবারে তরুতাজা টাটকা, চেহারার মধ্যে কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, এমন নিষ্পাপ মনে হবে। আর যখন মুনাফিকেরা আপনার সঙ্গে কোনো কথা বলবে তখন আপনি চুপচাপ শান্তভাবে শুনবেন। তা না হলে তারা আপনার সঙ্গে কাফেরদের সাথে, তা না হলে আপনার সাহাবীদের সাথে আপনার পেচ লাগায়া দিবে। মুনাফিকদের থেকে আল্লাহ ও তার রসুলকে সাবধান থাকতে বলেছেন এবং মুনাফিকদের সাথে খুব ভালো আচরণ করতে, নরম আচরণ করতে আল্লাহ বলেছেন। কারণ মুনাফিকরা এমন খারাপ, কাফেরদের চাইতেও বিশ্ব খারাপ। কাফেরদের থেকে নিজেকে প্রোটেকশন করা যায়, কিন্তু মুনাফিকদের থেকে সহজে বাঁচানো যায় না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলেছেন মুনাফিকদের ব্যাপারে একটু সাবধান থাকবেন, তাদের যা বলে খালি শুনবেন চুপচাপ। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যে কোনো আলোচনা, যে কোনো বিষয়, এভরি শট, প্রত্যেকটা পদক্ষেপকে মনে করে তারা তাদের বিরুদ্ধেই করা হয়েছে। একটা যদি থুতুও ফেলেন তবুও মনে করে এই যে হুজুর আমারে বকছে। রাতের বেলায় একটু গোপন আলোচনা করছেন কয়েকজন সাহাবী মিলে, যখনই তারা দেখে ফেলবে তখনই তারা মনে করবে এই তো বুঝি আমাদের বিরুদ্ধে মুহাম্মদ ষড়যন্ত্র করছে। প্রত্যেকটা পদক্ষেপ তারা তাদের বিরুদ্ধে মনে করবে। এই কিছু একটা শব্দ শুনলেই মনে করবে এই বুঝি মুহাম্মদ আমাদের উপরে বোমা ফেলতেছে। এমন স্পর্শকাতর কিনা বলেন? এটাকে আমরা বলি চোরের মন পুলিশ পুলিশ। ও যে আসলে অপরাধী, এজন্য আমার ভালো কথাও তার হজম হয় না। আমার যে কোনো পদক্ষেপ মনে হয় তার বিরুদ্ধে। আমি যদি ভালো কিছু করতে যাই তবুও মনে করে এই তো বুঝি আমারে খায় ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকেরা এমন ভয়ে আতঙ্কিত থাকে, সব সময় তটস্থ থাকে, প্রত্যেকটা ভালো পদক্ষেপকেও তারা মনে করে যে আমাদের বিরুদ্ধে। মদিনার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক তাই বলছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন মুনাফিকদের বডিগুলি সুন্দর হবে, চেহারাটা তরু তাজা হবে, একেবারে লাল টকটকে হবে, কথা বললে মনোযোগ দিয়ে শুনবেন, তা না হলে প্যাচ লাগায় দিবে। আর প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজকে মনে করে তাদের বিরুদ্ধে করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও আপনি ভালো কোনো পরামর্শ গ্রহণ করে থাকেন তারপরেও তারা এরকম মনে করে। হুমুল আদু, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, আপনার দুশমন, ঈমানদারদের দুশমন। আল্লাহ পাক তাদেরকে অবশ্যই অবশ্যই ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ যেন এই 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 বিশ্বের সমস্ত মুনাফিকদেরকে ধ্বংস করে দেন। জয় পড়েন আমিন। তাহলে মুনাফিকদের এই 3 নাম্বার চরিত্রটা কি হলো? মুখের কথা মিষ্টি কিন্তু অন্তরে বিষ। মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলে, বডিটাও সুন্দর, চেহারাটাও দেখতে ভালো, কিন্তু অন্তরে কি? বিষ। আপনাদের যে কোনো কাজকর্মকে মুনাফিকেরা মনে করবে এই যে হুজুর খেলে আমার বিরুদ্ধেই লাগছে, হুজুর খেলে আমার বিরুদ্ধেই কথা বলে। একটা ভালো কথা বললেও মনে করে এই যে আমারে নিয়েই খালি সারাদিন ওয়াজ। অথচ গুনাহ কিন্তু সব তার মধ্যে। এখন আমি কোনো গুনার কথা বললেই তার লেগে যায়। এরকম হয় কিনা বলেন? এটাই হচ্ছে মুনাফিকদের চরিত্র। ভাইয়ের আমার, আল্লাহ যেন এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। চরিত্র ভালো হওয়া চাই। প্রত্যেকটা জিনিসকে নিজেদের বিপক্ষে মনে করা উচিত নয়। মুনাফিকদের দিল থাকে এমন নরম, একেবারে আতঙ্কিত, ভালো কিছু করলেও মনে করে যে শেষ, এই যে শুরু হয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। জাতিসংঘের মাশাআল্লাহ আমাদের সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন। আমরা সবাই শুকর আদায় করছি আল্লাহ পাকের দরবারে, জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। তো জাতিসংঘ বাংলাদেশে একটি স্থায়ী মানবাধিকার সংস্থা গঠন করতে চাচ্ছে, যে ঢাকায় একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থাকবে, যাদের কাজ হবে দেশের মানুষের মানবাধিকার নিয়ে কথা বলা, হিউম্যানিটি নিয়ে কথা বলা। এবং এটার অনুমোদনও হয়ে গেছে। কিন্তু এই স্থায়ী মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পরপরই জাতিসংঘ বাংলাদেশের জন্যে তার পক্ষ থেকে এমন একজন প্রতিনিধিকে ঘোষণা করেছেন যিনি স্বঘোষিত সমকামী জাহান্নামী, যিনি সদর্পে বলে বেড়ান সারা পৃথিবীতে আমি সমকামী। অথচ সমকামিতা ইসলামে সবচাইতে বড় অপরাধ, যে অপরাধের শাস্তি আল্লাহ পাক আকাশে তুলে জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? জেনার শাস্তি 100 বেত্রাঘাত, আর সমকামিতার শাস্তি পাহাড়ের উপর তুলে জমিনের মধ্যে ধাক্কা দিয়ে গেড়ে ফেলতে হবে। জেনার চাইতে সমকামিতা মারাত্মক না আরো ছোট? আরো মারাত্মক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো শাস্তিটাও বিশাল। জিনার চাইতে সমকামিতার শাস্তি হচ্ছে বিশাল বড়। একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে কি করে এমন একটা স্বঘোষিত জাহান্নামী, স্বঘোষিত সমকামীকে প্রতিনিধি নির্বাচন করতে পারে? আমরা ধিক্কার জানাই এবং মুসলিম হিসাবে আমরা প্রতিবাদ করি। জাতিসংঘকে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে ফেরত আসতে হবে। তা না হলে ইনশাআল্লাহ এরকম ছোটোখাটো ফেরাউন তারাবার অভ্যাস আমাদের আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, আমিন। তাহলে মুনাফিকদের সূরা মুনাফিকুন নিয়ে আলোচনা শুনছিলাম, তাই না? মুনাফিকদের কয়টা আলোচনার কথা পড়েছি? 3টা। মুনাফিকদের 4 নাম্বার স্বভাব, 4 নাম্বার ক্যারেক্টার। আপনি যতই তাকে ভালো কথা বলবেন, ভালো পথে ডাকবেন, ঘাড় তেড়ামি করে অন্যদিকে ফিরে যাবে, শুনবেই না আপনার কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চরিত্রের কথাটা চিত্রায়িত করছেন এইভাবে, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ মুস্তাকবিরুন। মুনাফিকদেরকে যখন আপনি ডাকবেন যে তাআলাউ, কাম টু দ্য মেসেঞ্জার, আল্লাহর নবীর কাছে আসো, তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা করবেন, ক্ষমা চাইবেন, তখন আপনি দেখবেন তারা অহংকার করে ঘাড় তেড়ামি করে আরেক দিকে ঘুরে ফিরে যাচ্ছে। আচ্ছা, এমন চরিত্রের লোক মনে বাংলাদেশে অন্তত নাই? বাংলাদেশেও আছে, ঢাকাতে তো থাকবেই না, কারণ ঢাকাতে সব ফেরেশতা থাকে। নাকি এমন না শ্রীপুরে নাই? কতবার বলি অনেক ভাইকে, ভাই আসেন নামাজে আসেন, শুনেই না। আজ না কাল, কাল না পরশু
আমাদের অনেক ভাইয়েরা এরকম করে। অবশ্য তারা মুনাফিক নয়, তাদের কাজটা মুনাফিকদের কাজের সঙ্গে মিলে গেছে, কিন্তু তারা, আমি মনে করি তারা মুনাফিক নন। তাহলে তাদের কি এরকম কাজ করা উচিত? মুনাফিক না হতে পারেন, মুনাফিকদের কাজের মতো কাজ করা আমাদের উচিত নয়। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের এই চরিত্র, ডাকলেও তারা ইমানের পথে আসে না, নামাজের কথা বললেও নামাজ পড়তে আসে না, বরং তারা ঘাট তেড়ামি করে অহংকার করে ফিরে যায়। আজ না কাল, কাল না পরশু, এমন কাজ আমাদের অনেকের মধ্যেও আছে। যদিও আমরা মুনাফিক নই, কিন্তু একটা কথা তো আমাদের দেশের মধ্যেই প্রচলিত আছে, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কি পরকাল, হাসর। এই তো এরকমই তো। তাহলে মুনাফিক নই আমরা, কিন্তু মুনাফিকদের এই কাজের সাথে যদি আমাদের কাজের মিল থাকে, আমাদেরকেও ভালো কথা বললে, নামাজের কথা বললে আসি না, তাহলে কিয়ামতের দিন আমার হাসর নাসর তো মুনাফিকদের সাথেই হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কি এমন করা উচিত? আমরা সকলেই নামাজ পড়ব ইনশাআল্লাহ। এরপরে মুনাফিকদের পঞ্চম চরিত্রের কথা আল্লাহ বলছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু وَلِلَّهِ خَزَائِنُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَفْقَهُونَ। মুনাফিকদের 5 নাম্বার চরিত্র। কয়টা বলছি? চরিত্র কয়টা বলছি এর আগে? 4টা। এখন কয় নাম্বার? ফিফথ নাম্বার ক্যারেক্টার। কি ক্যারেক্টার? তারা বলে, কাদেরকে বলে? আশপাশের বন্ধু বান্ধব, ইমানদার, নামাজ পড়ে, দান সদকা করে, এমন ইমানদার সাথী সঙ্গী বন্ধু বান্ধব প্রতিবেশীদেরকে বলে, মুহাম্মদের সঙ্গে যারা আছে তাদের উপরে খরচ করবা না, আল্লাহ রাস্তায় দান করবা না, মসজিদ মাদ্রাসায় দিবা না, যাতে করে একা একা হয়ে যায় মুহাম্মদ। হাত্তা ইয়ানফাদ্দু, যখন দান করবে না, দান বন্ধ হয়ে যাবে, তখন এই মুহাম্মদের সঙ্গের লোকেরাও তার সঙ্গে আর থাকবে না। কি সুন্দর বুদ্ধি! দেখছেন এই বুদ্ধিটা কিন্তু দারুণ। মুহাম্মদকে দান করো, আর ওই দান মুহাম্মদ তার সাথী সঙ্গীদের উপরে, মসজিদের উপরে, আসহাবে সুফায়, মাদ্রাসায় খরচ করলেই তো লোকের সমাগম। কারণ কাক ছিটাই, ধান ছিটাইলে, ভাত ছিটাইলে নাকি কাকের অভাব হয় না। তো যখন তোমরা দান করো তখন লোকের সমাগম ঘটে, মানুষ আসে, মুহাম্মদের দাম বেড়ে যায়, ইসলাম প্রতিষ্ঠিত হয়। কিন্তু যেই না তোমরা দান বন্ধ করে দিবে, তখন তো আর মুহাম্মদের কাছে কেউ আসবে না। আসবে? আস্তে আস্তে সব সরে যাবে। বুদ্ধিটা কেমন? বিগত 15 বছরের বুদ্ধির মতো, ঠিক না? খুব সুন্দর বুদ্ধি। এরকম বুদ্ধি সর্বপ্রথম করেছিল মুনাফিকদের সম্রাট আব্দুল্লাহ ইবনে উবাই। ইসলামকে কিভাবে ডাউন করা যায়, এই সকল বুদ্ধিগুলি ছিল ম্যাক্সিমাম মুনাফিকদের সুকৌশলে। আর আত্মঘাতী সকল সিদ্ধান্ত ছিল কাফেরদের। মুহাম্মদকে মারো, কাটো, আত্মঘাতী সিদ্ধান্ত। এখান থেকে বাঁচা যায়, কিন্তু নেক্সট স্রোতে যারা ধোঁকা দেয়, মুনাফিকি করে, সুকৌশলে, ভালো সেজে ইসলাম ধ্বংস করে, এই ধরনের মুনাফিক থেকে সহজে বাঁচা যায় না। দেখছেন কি সুন্দর বুদ্ধি! মুহাম্মদের কাছে টাকা দিবা না, মসজিদে দিবা না, মাদ্রাসায় দিবা না, তাহলেই তো এগুলি শেষ, তাহলেই তো আর দাপট থাকবে না। টাকা দেও বলেই তো এত গরম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, শোনা যাচ্ছে না? মাইক নাই, উপরে মাইক নাই। তাহলে 5 নাম্বার কি? দান করতে বাধা দেয়। 5 নাম্বার কি হলো? 1 নাম্বার চরিত্র কি মুনাফিকদের? মিথ্যা কথা বলে। মুনাফিকরা কি কথা বলে? তাহলে মুনাফিক হলো কি করে? অন্তরে থাকে মিথ্যা। সুবহানাল্লাহ পড়েন। এমন আছে না আমরা? কথা সত্য, কিন্তু অন্তরে
মিথ্যা লুকায়িত, অন্তরে ওইটা নেই, অন্তরে আরেকটা। 2 নাম্বার চরিত্র মুনাফিকদের, কথায় কথায় আল্লাহর নাম নিয়ে কসম করে। তো এ আবার মুনাফিক হয় কেমনে? আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা, কিন্তু কসমটা কি নয়, সত্য নয়, মিথ্যা কসম, আল্লাহর কসম। দুধের মধ্যে দাগ থাকতে পারে, আমার এই জিনিসে কোনো দাগ নেই, অথচ এটা 2 নাম্বার, সে নিজেও জানে। এই হলো মুনাফিক। 3 নাম্বার চরিত্র, মুনাফিকরা দেখতে শুনতে একেবারে ফিরিস্তা হবে, কিন্তু অন্তরে কি? এই জন্য প্রত্যেকটা ভালো ভালো কাজকে সে তার বিরুদ্ধে মনে করবে। 4 নাম্বার চরিত্র, ভালো কথা বললেও ফিরে যাবে। 5 নাম্বার, মসজিদ মাদ্রাসা কল্যাণ তহবিল ভালো কাজে তারা অংশগ্রহণ তো করবেই না, যারা করে তাদেরকে বাধা দেবে। কথা ক্লিয়ার? এরপরে হচ্ছে 6 নাম্বার, এটাই হলো সবচাইতে মারাত্মক এবং সুন্দর করে সাজানো গোছানো একটা সোনার সংসার, সোনার দেশটা কেউ নষ্ট করে দিতে পারে। সেটা হলো অনক্যের জন্যে যা কিছু করা দরকার সব করে, ফাটল ধরাবার জন্যে যা কিছু করা দরকার সব করবে। এই কথাটাই আল্লাহ পাক এখন বলবেন মুনাফিকদের সর্বশেষ এবং লেটেস্ট ক্যারেক্টার। মুনাফিকরা বলে, يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। সর্বশেষ মুনাফিকদের চরিত্র। মুনাফিকেরা বলে, খেয়াল করবেন, এই 6 নাম্বার চরিত্রটা জানা উচিত। মুনাফিকেরা বলে, মদিনায় আমরা ফিরে যাই, মদিনায় আমরা গিয়ে নেই, এরপরে অধিক সম্মানী ব্যক্তি অধিক ইতরকে হীনকে ঘাড় ধাক্কা দিয়া মদিনা থেকে বের করে দিবে। মুনাফিকরা কি বলে? অধিক সম্মানী ব্যক্তিরা ইতরদেরকে মদিনা থেকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথার দ্বারা মুনাফিকেরা অধিক সম্মানী ব্যক্তি বলতে নিজেদেরকে বোঝায়, আর ইতর বলতে মুহাম্মদকে বোঝায়, আর মুহাম্মদের সঙ্গে সাহাবীদেরকে, জান্নাতি সাহাবীদেরকে বোঝায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি ইতর? সাহাবায়ে কেরাম কি ইতর? অথচ তারা ইতর বলতে আল্লাহর নবী এবং সাহাবীদেরকে বুঝিয়েছে, আর সম্মানিত বলতে নিজেদেরকে বুঝিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাজারো কাজের প্রতিবাদ না করলেও এই অসম্মানের প্রতিবাদ নিজে করেছেন। আল্লাহ বলছেন, না না, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। পৃথিবীর সমস্ত ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, আল্লাহ রসুলের জন্যে, আর সকল সম্মান হলো মুসলমানদের জন্যে। সুবহানাল্লাহ। এই কথাটুকু শুধু ট্রান্সলেশনটা বুঝলেন, কিন্তু ভিতরের কোনো রহস্য বুঝলেন না। কেমন যেন একটা অস্পষ্ট লাগতেছে, তাই তো? কাজে মুনাফিকদের খাঁটি 6 নাম্বার চরিত্রকে বোঝাতে আপনাদেরকে নিয়ে যেতে হবে এই আয়াতের শানে নুজুলের দিকে। চলেন আমরা যাই। তখন হিজরি 6ষ্ঠ সাল অথবা 7ম সাল। বনু মুস্তালিক আরবের একটা বিখ্যাত গোত্র, অনেক সাহসী ছিল, এবং এই বনু মুস্তালিক থেকে অনেকেই মুসলমান হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন বনু মুস্তালিকের লোকেরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিসের জন্য প্রস্তুতি নিচ্ছে? যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, খুব ভালো করে খেয়াল করবেন, মুনাফিকদের 6 নাম্বার চরিত্র হচ্ছে একটা সাজানো গোছানো ঐক্যকে নষ্ট করে দেওয়া। দেখেন কিভাবে নষ্ট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন বনু মুস্তালিক জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকেও যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন। সমস্ত সাহাবায়ে কেরাম যারা যুদ্ধের উপযুক্ত,
সবাই দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর সঙ্গে রওনা দিলেন বনু মুস্তালিকের যুদ্ধে। যেতে যেতে রাস্তার মধ্যে একটা মুরাইসি নামক কূপ পড়ে, ওই কূপের পাশেই তিনি থামলেন। ওই কূপের পাশেই তিনি শিবির করলেন, তাদের দিকে মুখ করে শিবির করলেন। পথিমধ্যে তুমুল বেগে যুদ্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বনু মুস্তালিককে পরাজিত করলেন। যারা নিহত হবার তারা সবাই নিহত হয়ে গেল। আর তাদের ধন সম্পত্তি, নারী আর তাদের ছোট্ট বালকদেরকে আল্লাহ পাক দাসী আর গোলাম বানিয়ে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ কিন্তু হয়ে গেল এবং যুদ্ধে ইসলামের জয় হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, বড় সাহাবী, সব সময় হুজুরের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতেন। ওই সাহাবীর নাম কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরও থাকতেন, ওমরও থাকতেন। তিনি কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে থাকতেন না, কারণ হুজুরের পরামর্শের প্রয়োজন হলে ওমর থাকতেন। ওমরের পরামর্শের অনেক প্রয়োজন পড়তো ইসলামের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কর্মচারী ছিল। তার বাড়ি ছিল গিফার। তিনি গিফার গোত্রের ছিলেন। তার নাম ছিল জাহজাহ ইবনে মাসউদ। নাম কি বলেন? জাহজাহ ইবনে মাসউদ। তিনি ঘোড়া দৌড়ে ওই কাফেরদেরকে বাড়ি পর্যন্ত তাড়া করতে রওনা দিলেন। পথিমধ্যে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সিনান ইবনে ওবর আল জুহানি। সিনান ইবনে ওবর আল জুহানি, সংক্ষেপে আমরা তাকে সিনান বলবো। তো পথিমধ্যে কি যেন কি নিয়ে হঠাৎ ঝগড়া হয়ে গেল। প্রতিবেশীর সঙ্গে আরেক প্রতিবেশীর ঝগড়া হয় কিনা? একটু একটু হয়, কিন্তু আমাদের সঙ্গে আর ভারতের একটু বেশি হচ্ছে মনে হয়। জোরে বলেন ঠিক কিনা? খিলক্ষেত একটা অবৈধ মন্দির ভেঙে ফেলা হয়েছে, অবৈধ। সেটা আপনারা পত্রপত্রিকায় আসছে, আপনারা দেখছেন। খিলক্ষেত অবৈধ মন্দির, যেটা রেলের জায়গায় তারা করেছিল এবং রেল কর্তৃপক্ষের কাছ থেকে তারা কোনো অনুমোদন আনে নাই। কিন্তু সে যাত্রায় রেল কর্তৃপক্ষ বলেছে এবছর করেন, আগামী বছর কিন্তু সরিয়ে ফেলতে হবে। লীগের আর তারা ছিল আওয়ামী লীগের। এজন্য আইন অনুসারে এটা উচ্ছেদ করার অধিকার গভর্নমেন্টের ছিল, তাই করেছে। এটা কি বিশাল কোনো কিছু? এটা কি ধর্মের বিরুদ্ধে আঘাত? এটা কি হিন্দুদের বিরুদ্ধে আঘাত? সম্প্রীতির দেশ হলো আমার বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই স্বাধীনতার পর থেকে নিয়ে একসাথে চলছি। সমস্ত প্যাচ লাগাচ্ছে ভারতের। কিন্তু ইন্ডিয়ান সাংবাদিকদের ঘুম নাই। তারা বলতে শুরু করেছে বাংলাদেশের হিন্দুরা আবার আক্রান্ত হচ্ছে। অথচ এটা কোনো বাংলাদেশের হিন্দুদের উপরে কোনো আক্রমণ। ওদের পত্র পত্রিকায় মিডিয়ায় খবর চাওর হয়ে গেছে বাংলাদেশ শেষ, আবার হিন্দুদের উপরে অ্যাটাক শুরু হয়েছে। অথচ তারা নরেন্দ্র মোদী পর্যন্ত এই নিয়ে মুখ খুলেছে। অথচ তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন গুজরাটের রাজধানী গান্ধীনগরে একদিনেই তিনি ৮০টা মন্দির ধ্বংস করেছিলেন। 2015 সনে রাজস্থানে 100টি মন্দির ভেঙেছিলেন। গত বছর আমরা দেখেছি মহারাষ্ট্রে প্রায় 30টার মতো মন্দির তার সরকার ভেঙেছিল। অথচ এই অবৈধ মন্দির সরিয়েছে তাদের ঘুম হারাম। যত দোষ নন্দ ঘোষ, আমি করলেই দোষ। অথচ দেখেন মুসলমানরা যদি সেখানে গরু জবাই করে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়। আর কালকের পরিসংখ্যান হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে বেশি গরুর মাংস বিতরণ করে, গরুর মাংস রপ্তানি করে ভারত। এবং এই গরুর মাংস রপ্তানি করে ভারত বছরে আয় করে 3.8 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে আমরা যখন জবাই করি বা ভারতের মুসলমানরা যখন জবাই করে তখন সেটা মা হয়ে যায়, আর তারা যখন রপ্তানি করে জবাই করে তখন কি গরু তাদের শালি হয়ে যায় নাকি? আমরা করলেই দোষ, আর তারা দিনের পর দিন মসজিদ তো ভাঙছে,
তার কোনো হিসাব নাই। তাদের ধর্মেরই ধর্ম উপাসনালয় মন্দির পর্যন্ত ভাঙ্গে, সেই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তার মানে যত দোষ নন্দ ঘোষ। এরকম করলে তো ঝগড়া লাগবেই। আমরাও ইনশাআল্লাহ ঝগড়ার জন্য প্রস্তুত হচ্ছি ইনশাআল্লাহ। একদিন এই দেশে কালেমার পতাকা উড়বে, একদিন এই দেশের ক্ষমতা ওলামায়ে কেরাম মুসলমানদের হাতে যাবে। তখন ইনশাআল্লাহ ভারতবর্ষে যতগুলি মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হয়েছে পাই টু পাই করে তার হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ। জোরে পড়েন ইনশাআল্লাহ। সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আবার সবাই একসাথে থাকবো, মারামারি করব না ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে বলছিলাম যে এই যে যাচ্ছিলেন হযরত জাহজা, ওমরের কর্মচারী, আর ওদিক থেকে আরেক সাহাবী, নাম কি সিনান, হঠাৎ করে কি যেন নিয়ে একটা ঝগড়া হয়ে গেল। জাহজা ডাক দিলেন, এই মুহাজিররা এদিকে আয়। আমরা ঝগড়া হলে আমাদের বংশকে এভাবে ডাকি না, হ্যাঁ এদিকে আজকে শেষ করে দিব, আমরা কি অর্ধেক, এরকম বলে। এটা ব্রাহ্মণবাড়িয়ায় বেশি হয়। একটা ফুল ছেঁড়া নিয়া, হাঁসের ডিম খাওয়া নিয়া ওখানে বদর, উহুদ, হুদাইবিয়ার যুদ্ধ হয় এই ব্রাহ্মণবাড়িয়া। আগেও আমাদের দেশেও হয়তো এটার আমরা হাঁস বলতাম, হাঁস হবে। এখন এটা কি বলে আল্লাহ জানে, এখনো হয়। কিছু হইলে পুরা বংশের সবাইকে ডেকে নিয়ে আসে। তো সে যখন ডাক দিয়েছে তার মুহাজির সাহাবীদেরকে, মুহাজির সাহাবীরা কোন দেশের সাহাবী ছিলেন? মক্কা। আর সিনান তখন ডাক দিলে, আনসাররা এদিকে, সব কিছু বের করে নিয়ে আয়। আনসার সাহাবীদেরকে ডাকলেন। আনসাররা কোন দেশের ছিলেন? মদিনার। ওদিক থেকে মক্কার, ওদিক থেকে মদিনার সাহাবীরা একত্রিত হয়ে গেছে, মারামারি শুরু। এই যখন অবস্থা, তখন কোথায় থামাবে, কোথায় একটু উপকার করবে, কোথায় দুই কথা বলে বিবদমান দুই গ্রুপকে মিলিয়ে দিবে, তা না করে আগুনে আরো ঘি ঢালে কারা? মুনাফিকেরা। আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সম্রাট, তখন বলা আরম্ভ করছে, এই আনসাররা, ও তো মদিনার আনসার, ও তো মদিনায় বাড়ি, আনসারদের দেখছো খাওয়ায়া খাওয়ায়া চর্বি জমাইছ। আজকে দেখো সাম্মিন কালবাকা ইয়াকুলুক, কুত্তাগুলারে খাওয়াইছো, কুত্তাগুলার চর্বি বাড়ছে, এখন তোমারই খাও। যখন মক্কার লোকেরা আসছে, মোহাম্মদ আসছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে, স্ত্রী তালাক দিয়ে তাদেরকে দিয়েছ, টাকা পয়সা দিয়েছ, বসিয়ে বসিয়ে খাইয়েছ। আর আজকে দেখছো তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য আসছে। পিন মারা কি জিনিস, যারা এতদিন বুঝতেন না এখন বুঝেন পিন কেমনে মারতে হয়। আনসার সাহাবীরা তো বলছে, হ্যাঁ ঠিকই তো। এরপরে সে সুযোগ বুঝে আনসারদেরকে রিল্যাক্স করতেছে। আমি যখন মদিনায় যাব, আমাদের মতো সম্মানীরা এই ইতরগুলারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এবার বুঝলেন তো সম্মানিত কারে বোঝাইছে? নিজেকে বোঝাচ্ছে। আর ইতর বলতে কাদেরকে বোঝাচ্ছে? সাহাবায়ে কেরাম আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে। এমন বকা দিয়েছে, এই বকা যদি কোনো মুসলিম বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ পৃথিবীর সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ এবং তার রসুল এবং ইমানদারদের জন্য। এই কথা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কনিষ্ঠ ছোট্ট সাহাবী ছিলেন, তিনি শুনে ফেলেছিলেন। ছোট মানুষের কাজ হলো বাড়িতে বাবা আসলে ঘরের মধ্যে 24 ঘন্টা যা হয়েছে সব এফএম রেডিওর মতো বলতে থাকে। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে দৌড়ে গেলেন নবীজির কাছে। হে আল্লাহর রাসূল, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার এই তর কইছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে ব্যথা পেলেন। আর সেখানেই বসা ছিলেন হযরত ওমর। অবস্থাটা কি হবে চিন্তা করেন। হযরত ওমর কথা নাই বার্তা নাই, তরবারি একটা বাইর করছে, হুজুর কোন, পরে শেষ করে দিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা দেখেন, রাজনৈতিক মেধা দেখেন। এরকম একটা ত্রিমুখী সংঘর্ষ, ওদিকে মুহাজির, ওদিকে আনসার, এদিকে আব্দুল্লাহ আগুন জ্বালাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাই আগুন জ্বালাচ্ছে। এই ত্রিমুখী সংঘর্ষে নবীজি কতটা ধৈর্যশীল পেশেন্ট ছিলেন, কতটা সফটলি
ওভারকেম করেছেন এই ক্রাইসিসকে। দেখেন নবীজি ওমরে ফারুককে বললেন, ওমর আমি যদি মারতে বলি কালকেই কথা হবে, মোহাম্মদ তার সাথীদেরকেই ধরে ধরে মারে, কথাটা কি ভালো শোনাবে? ওমর রিল্যাক্স হয়ে গেলেন। নবীজি বললেন, এই সাহাবায়ে কেরাম তোমরা সবাই এখান থেকে যাত্রা করো। যাত্রা শুরু, ব্যস্ত করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাহাবায়ে কেরামকে ব্যস্ত করে দিলেন, চলো আমরা সফর করব মদিনায়, তাড়াতাড়ি। সাহাবায়ে কেরাম ঘোষণা শুনে একটু আশ্চর্য হলেন, কারণ দিনের শুরুতে নবীজি কখনোই যাত্রা করার জন্য ঘোষণা দিতেন না, বরং নবীজি রাতের বেলায় সফর করতেন। রাতের বেলায় সফর করলে জমিনকে আল্লাহ পাক কমিয়ে দেন, জমিন সংকুচিত হয়ে যায় রাতের বেলায়। এই জন্যই দেখবেন দিনের বেলায় আপনি যেখানে যাবেন 8 ঘন্টায়, রাতের বেলায় সফর করলে দেখবেন 6 ঘন্টায় পৌঁছে গেছেন। কথাটা কি ঠিক না মিথ্যা? এই জন্যই রাসূল রাতের বেলায় সফর করতেন। এখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, দিনের বেলায় তো রাসূলুল্লাহ কখনোই আমাদেরকে সফর করতে বলেন নাই, আজকে বললেন। কিন্তু হুজুরের কথা ওই কথার প্রশ্ন করার মতো কোনো সাহাবী ছিলেন না। যাত্রা করতে বলেছেন, বাস রাহলাতুন ইলাল মদিনা, যাত্রা শুরু হয়ে গেল। এরপরে যখন আব্দুল্লাহ ইবনে উবাই শুনেছে আমার কথাটা যায়েদ ইবনে আরকাম রাসূলুল্লাহকে লাগিয়ে দিয়েছে, তখন নিজেকে একটু ভালো সাজাতে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর কাছে গেল। বলল, হে আল্লাহ রসুল, যায়েদ ইবনে আরকাম একটা ছোট্ট মানুষ, পোলাপান মানুষ, কি থেকে কি শুনছে বুঝি না। আসলে আপনার ব্যাপারে এমন নেগেটিভ কোনো মন্তব্য আমি করি নাই, নিজের ব্যাপারে সব ভালো, এখন সব মিথ্যা কথা। সাহাবী নিজেই মিথ্যাবাদী হয়ে গেছেন, সে এখন ভালো হয়ে গেছে। আর সে ছিল একটা নেতা গুছের, এজন্য আশপাশে যত সাহাবী ছিলেন তারাও তার প্রশংসাই করল, তার ব্যাপারে সাফাই গাইল। খুব খেয়াল করবেন আল্লাহ কার পক্ষে আর সাহাবায়ে কেরাম কার পক্ষে। দেখেন সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুল নেতা মানুষ, একটু স্যাক্রিফাইস করে। আর একটু পোলাপান মানুষ যায়েদ ইবনে আরকাম, কি থেকে কি শুনছে, হয়তো বা উল্টা পাল্টা শুনছে, আপনি ওর কাছে কিছু মনে করবেন না। আব্দুল্লাহ আমাদের নেতা মানুষ, মাপ সাপ করে দেন। এইভাবে আমরা বলি না, অপরাধীকে কিভাবে প্রক্সি দিয়ে আনতে হয়, এভাবেই তো আমরা বলি, তাই তো? এইভাবেই সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর পক্ষাবলম্বন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না, ভালোও বললেন না, মন্দও বললেন না। কিন্তু নবীজির পক্ষে কে? আল্লাহ। খানিকটা চলছেন উসাইদ ইবনে হুযাইর হাজির। উসাইদ ইবনে হুযাইর ব্যাপারটা টের পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অসময়ে তো কখনোই যাত্রা করেন না, কেন করতেছেন? নবীজি বললেন, তুমি কি জানো না তোমাদের সাথী কি বলেছে? কোন সাথী কি বলছে? কয় আব্দুল্লাহ বলছে। কি বলছে? সে বলেছে মক্কায় যখন আমরা যাব তখন সম্মানী ব্যক্তি ইতরটাকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিবে। নিজেকে সম্মানিত বুঝিয়েছে আর আমাকে ইতর বলছে। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনি বরং সম্মানিত, সেই বরং ইতর। আপনি যদি চান তাহলে অবশ্যই তাকে ঘাড় ধাক্কা দিয়া মদিনা থেকে বের করে দিব। আপনি চাবেন তাই হবে, আপনি সম্মানিত, সে মিথ্যুক, সেই ইতর। নবীজির প্রশংসা করলেন, কিন্তু তিনি বললেন, হে আল্লাহ রাসূল, একটু সহনশীল হন আব্দুল্লাহর সাথে। কারণ আপনি যখন মদিনায় আসেন তখন লোকেরা বিজয়ের মালা, নেতার মালা তার গলায় পরাবার জন্য রেডি হয়েছিল। আপনি আসছেন আর তার নেতাগিরি শেষ, এজন্য একটু তার জলে আর কি, একটু জলে। এই জন্য আপনি কিছু মনে করবেন না, আপনি আসার কারণে তার নেতৃত্ব শেষ, এজন্য একটু জ্বলছে আর কি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে ক্ষমার চোখে দেখলেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সামনের দিকে এগিয়ে নবীজি সারাদিন চললেন। দেখেন, খেয়াল করেন, নবীজি সারাদিন চললেন, রাতের বেলায়ও চললেন। পরের দিন সকাল বেলায় নবীজি গিয়া বললেন, এখন এখানে থামো। থামার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম যেই না মাটির টাচ পেয়েছেন, তখনই সাহাবায়ে কেরাম ক্লান্ত ছিলেন। 2 দিন টানা সফর করতেছেন, শরীরে কি আর কিছু থাকে? টোটাল এনার্জি লস হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ঘুমের দিকে চলে গেছেন, এমন বিভোর ঘুম, সারাদিন ঘুমে কেটে গেছে। কয়দিন হইল? 2 দিন লাগাতার।
আগের দিন ঘটনার রাত, তারপরের দিন সকাল থেকে সারা দিন, 2 দিন 1 রাত। আগে কি ঘটছে না ঘটছে মনে থাকে? জোরে বলেন। বাস পুরা ব্যাপারটা খালাস হয়ে গেল। কি ঘটেছে, কোথায় ঝগড়া হওয়ার কথা, কোথায় আব্দুল্লাহ ইবনে উবাই ইন্ধন দিল, কোথায় একটু ঘি ডাললো আগুনে, সব শেষ। সাহাবায়ে কেরাম সব ভুলে গেছে। তাহলে এটা কি রাসূলুল্লাহ রাজনৈতিক মেধা না? রাসূলুল্লাহ যদি চাইতেন তাহলে অ্যাকশন নিতে পারতেন কিনা? পারতেন। হুজুরকে বেইজ্জত করা হয়েছিল, হুজুর যদি চাইতেন তাহলে তাকে শাস্তি দিতে পারতেন কিনা? তাকে ইতর বলা হয়েছে, এটাকে পাথর চাপা দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, এটাকে দাফন করেছেন। রাজনৈতিক প্রজ্ঞা মেধা দিয়ে সাহাবায়ে কেরামকে দিনের পর দিন সফর করিয়ে ঘুম পাড়িয়ে আগে যা ঘটেছে সমস্ত কিছুকে ভুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকেরা ঐক্য নষ্ট করে, আর আল্লাহ তার রাসূল সাহাবায়ে কেরাম ইমানদারেরা ঐক্য ঠিক রাখে। জোরে কোন ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ পাক এই মুনাফিকদের 6 নাম্বার চরিত্রে বলেছেন। তারা এই বলে ঐক্য নষ্ট করে, আর আল্লাহ রসুল ইমানদার আল্লাহ ঐক্যকে ঠিক রাখে। নবীজি দেখছেন কিভাবে ঐক্যকে ধরে রেখেছিলেন। যেরকম ঠিক কিনা? বাংলাদেশে এই ইসলামী দলগুলো একটা ঐক্য গঠন করুক, আমরা চাই। আপনারা যেমন ঐক্যের উপরে আছেন, বাংলাদেশের সমস্ত ইসলামী যারা, তারা যেন ঐক্য গঠন করে। ইনশাআল্লাহ তারা যদি এদেশের ক্ষমতায় আসে, তারা যদি আমাদের জনপ্রতিনিধি হন, তাহলে বাংলাদেশে আর কোনো নমরুদ জন্ম নিতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস। সোহরাওয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম, সব শ্রেণীর ওলামায়ে কেরাম একত্রিত হয়েছে পিয়ার পদ্ধতির জন্য। পিয়ার পদ্ধতি কি জানেন? সংক্ষেপে বোঝায়, আপনাদের সব কিছু বোঝানোর দায়িত্ব তো আমার উপরে, তা না হলে আপনারা কই বুঝবেন? এটা না বুঝলে সামনে কোনো সিদ্ধান্তও নিতে পারবেন না। এজন্য ইমাম শুধু নামাজ পড়ানোর জন্য না, ইমাম হচ্ছে আপনার ইহকালীন পারলৌকিক ইহলৌকিক দুনিয়া এবং আখিরাতের শান্তির পথ দেখাবার জন্যে। ওরা যদি মনে করেন সে রোজা রাখাবে, আশুরা রোজা, হজ করাবে, যাকাত দেওয়াবে, আর দান সদকা নিবে, মসজিদে একটা ফাটাফাটি ওয়াজ করবে, তাহলে আপনি ভুল করেছেন। তাহলে আপনাকে জান্নাতের পথ দেখাবে কে? আপনাকে ব্যাংক থেকে, সুদ থেকে বাঁচাবে কে? আপনাকে ঘুষ থেকে বাঁচাবে কে? আপনাকে জাহান্নামের পথ থেকে টেনে ধরে জান্নাতের পথে কে নিয়ে যাবে? এই জন্য ইমাম মানে হচ্ছে আপনার সব। রাসূলুল্লাহ তেমনি সাহাবায়ে কেরামের সব ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? পিয়ার পদ্ধতি কি? ওলামায়ে কেরাম চাচ্ছেন পিয়ার পদ্ধতি হোক। পিয়ার পদ্ধতি এটা বোঝার আগে মনে করেন, বাংলাদেশে আগে কি ছিল? বাংলাদেশে ছিল আগে সংসদীয় আসন পদ্ধতি। যেমন একটা দল সারা বাংলাদেশের সব আসনে 1 নাম্বার হয়ে গেল, তাহলে তারাই দল গঠন করবে, তারাই সংসদে যাবে। সেকেন্ড যারা হয়েছে তারা যেতে পারবে? কিন্তু পিয়ার পদ্ধতিতে তা নয়। পিয়ার পদ্ধতিতে দেখা হবে যারা 1 নাম্বার হয়েছে, সবগুলি আসনে যারা জয়ী হয়েছে, তাদের মোট ভোট কত। তারা যদি সমস্ত ভোটারদের মধ্যে 50% ভোট পায়, তারা 50টা আসন পাবে। আর সেকেন্ড যারা হয়েছে, তারা যদিও সেকেন্ড কোনো আসনে পাশ করে নাই, কিন্তু তারা সারা ভোটের মধ্যে তাদের সমস্ত ভোট কত পার্সেন্ট, যদি দেখা যায় তারা মোট ভোটের মধ্যে 40% ভোট পেয়েছে, তাহলে তাদের সংসদীয় আসন থেকে 40%, 40টা সিট দেওয়া হবে। এই হিসাবে ছোটোখাটো দল, ইসলামিক দল, আপনারা আমরা সবারই একটু সংসদে যাওয়ার সুযোগ আসে কিনা বলেন? ধরেন আমরা একটা জায়গায় পাস করলাম না, আপনারা করলেন না, তারপরেও পাইলেন 5% ভোট, তাহলে আপনারা 5টা আসন পাবেন। আপনাদের কথা ওই সংসদে দাঁড়িয়ে আপনারাও বলতে পারবেন। কাজটা ভালো হলো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কিন্তু একটা শ্রেণী এই কাজের বাধা দিচ্ছে, কারণ একলা একলা সব গিলা খাইতে চায়। জোরে বলেন ঠিক।